জীবনসঙ্গী বা লাইফ পার্টনার যদি মন মতো না হয় তাহলে কিন্তু জীবনে চলার পথটা অনেক কষ্টের হয়ে যায়। আর আজকে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক স্পেশাল একটা দিন। কেন এই কথা বলছি সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড সুমন। আজকে আমার সকালটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। নর্মালি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠাই হয় না যখন বাসায় থাকি, কিন্তু কি করবো বলো, ভার্সিটির কাজ যেহেতু আছে, না এসে তো আর উপায় নেই। আর আমার সাথে কিন্তু শোভনও চলে এসেছিল, কারণ আমি যেহেতু এত সকালে আসবো, ও বুঝেছিল যে আমার কষ্ট হবে, ও আমাকে ড্রপ করে দিয়ে গিয়ে একসাথে ব্রেকফাস্ট করে আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর এই যে দেখো, গরমে সবার জীবন একদম অতিষ্ঠ। আর এই গরমে আরো কষ্টকর হচ্ছে এই খাড়া রোদে রিক্সায় বসা। আমি শুধু রিক্সাওয়ালা আমাদের কথাই চিন্তা করছিলাম, কারণ ওনাদের তো অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, এবার চলে আসি কাজের কথায়। আজকে ছিল আমাদের থিসিস পেপার জমা দেওয়ার ডে, যেটা কিনা আমাদের অনার্স জীবনের মানে পড়াশোনা জীবনের একদম শেষ পর্যায়ে। ক্যাম্পাসে সব কাজ শেষ করে আমি শোভনকে কল দিয়ে দেখি ও কিন্তু ধানমন্ডিতে একটা ক্যাফেতে আমার জন্য ওয়েট করছিল। আর ও কিন্তু সাথে ওর ল্যাপটপ এবং অন্যান্য সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল, যাতে ও ওর কাজগুলা এই ফ্রি টাইমে করে ফেলতে পারে। আর এই জন্যই কিন্তু আমি বলি, জীবনসঙ্গীকে মনের ভাষা বুঝতে হয়। ও যদি আজকে না থাকতো তাহলে কিন্তু বাসায় ফিরতে আমার অনেক হ্যাসেল হতো। আর এদিকে বাসায় ফিরে আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠে আমি আমার নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি হচ্ছে আবার শাওয়ার নিয়ে নিয়েছিলাম, কারণ এখন যা গরম পড়েছে, এখন যদি কেউ 3-4 বারও আসলে শাওয়ার নেয় তাতে আমি একদমই অবাক হব না। আচ্ছা, শাওয়ারের পরে এই টাইমটা হচ্ছে একদমই আমার জন্য মি টাইম, কারণ এই টাইমে হচ্ছে আমি স্কিন কেয়ার করতে করতে গান শুনি এবং অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে আমার মাথার মধ্যে। আচ্ছা, তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন একটা আপু কয়েকদিন আগে আমাকে মেসেজে বলেছে তার সাংসারিক লাইফের অনেক প্রবলেমস এর কথা, আর বলেছে আমি নাকি মাশাআল্লাহ অনেক লাকি যে শোভনের মতো হাজবেন্ড পেয়েছি, এবং সেই সাথে আমার শ্বশুর শাশুড়ি এত বেশি পজিটিভ মাইন্ডেড। তবে হাজবেন্ড যদি সাপোর্টিভ, আন্ডারস্ট্যান্ডিং আর ফাইন্যান্সিয়ালি স্টেবল হয় তাহলে কিন্তু আমাদের সংসার জীবনের হাফ প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, গল্প করতে করতে তোমাদেরকে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার সাথে পরিচয় করিয়ে দেয়। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই হার্বাল তেলটা বানানো হয়, যাদের চুল পড়ে, যাদের মাথায় খুশকি রয়েছে, যাদের চুল কালো বা লম্বা হয় না, মানে সব ধরনের চুলের সমস্যার জন্য কিন্তু এই হার্বাল তেলটা ইনবক্সে অথবা উপরের নাম্বারে অর্ডার করতে পারো। এবার আমি কাজের কথায় চলে আসি। অনেকক্ষণ ধরে স্কিন কেয়ার করার পর আমি চলে আসলাম রান্না বান্না করতে। আর সন্ধ্যার সময় আমার রান্না বান্না বলতে মানে হচ্ছে মজা করে চা বানানোটাই বোঝানো হয়। আর এই যে দেখো, যে কোনো জিনিস বানানোর সময় মানে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ আমি একটু চিল মোডে থাকার চেষ্টা করি, কারণ যখনই আমি রান্নায় ভয় পেয়ে যাই তখন কিন্তু রান্না একদমই নষ্ট হয়ে যায়। যতক্ষণ আমি রিল্যাক্সে কোনো কিছু করার ট্রাই করি সেই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখো, কারণ কোনো একটা কাজ যখন আমরা ভয়ে ভয়ে করবো, কাজটা কিন্তু ডেফিনেটলি অনেক বাজে হয়ে যাবে। আজকে সন্ধ্যায় শোভন ছিল না, ও চলে গিয়েছিল ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আর এদিকে আমি সুন্দর মতো চা নাস্তা নিয়ে রেডি হয়ে আমার শ্বশুর শাশুড়ির রুমে চলে গেলাম, কারণ এর মধ্যে কিন্তু বাবাও চলে এসেছিল। বাবা আসার সময় পুরি নিয়ে এসেছিল আমাদের সবার জন্য, কারণ জানা যে বিকালে কিছু একটা নাস্তার আইটেম না হলে কিন্তু আসলে জমে না, বিকালটা জমে না আর কি। সন্ধ্যার দিকে আমি কি করেছি জানো? এক্ষুনি বলছি যে কি সারপ্রাইজ দিলাম আমি আমার শ্বশুর শাশুড়িকে। এই যে সুন্দর মতো রেডি হয়ে গেলাম, আর এই ব্যাপারটা কিন্তু আমাকে সব থেকে বেশি হেল্প করেছে আমার ননদ ইউকা। আমার এই ছোট্ট ননদটা হচ্ছে শ্বশুর বাড়িতে আমার ঘোরাঘুরি করার পার্টনার। ওকে যখনই আমি বের হওয়ার জন্য বলি ও কিন্তু কখনোই আমাকে না করে না। আমার বাসায় থাকতে যেমন আমি আমার ছোট বোন নাবিলাকে নিয়ে হুটহাট বের হয়ে যেতাম, এখানে এসেও কিন্তু আমি ইউকার সাথেও হুটহাট বের হয়ে যেতে পারি। যাই হোক, একটা ভালো ননদ থাকাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিং এর ব্যাপার। এদিকে আমরা দুইজন মিলে চুপি চুপি কেকের দোকানে চলে আসলাম, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি 30তম অ্যানিভার্সারি। আর সেটা সেলিব্রেট করার জন্য কিন্তু আমরা এই কেকটা নিয়ে আসলাম। আর এই কেকটা হচ্ছে কফি ফ্লেভারের এবং অনেক মজার একটা কেক ছিল। বাকি ভিডিওগুলো কিন্তু তোমরা আমার শাশুড়ির ব্লগে দেখতে পারবে। আর এদিকে দেখো, বাবা মাকে সারপ্রাইজ দিতে কিন্তু আমরা ফ্লাওয়ার্সও নিয়ে নিয়েছিলাম। আর এই ফ্লাওয়ার্সগুলো হচ্ছে গরমে একদম শুকিয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমাদের সেলিব্রেশন টাইম। কেক খাওয়ার পর কিন্তু আমরা জলদি জলদি টক ঝাল মিষ্টি মুখও করে নিলাম। আর আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।